স্ত্রী অসুস্থ, দাম্পত্য কলহের অনেক কারণ হচ্ছে দিন পাল্টে গেছে, সময় পাল্টে গেছে। শুধুমাত্র কন্যা সন্তান নয়, লেখাপড়ার পাশাপাশি ছেলে সন্তানকেও গৃহস্থালী কাজে উৎসাহিত করুন। ভবিষ্যতে তার নিজের প্রয়োজনে কাজে লাগবে। ভালো মন্দ অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে সংসার জীবন অতিবাহিত হয়। তাই শুধুমাত্র কন্যা সন্তান গৃহস্থালী কাজে পারদর্শী হলে চলবে না, ছেলে সন্তানকেও গৃহস্থালী কাজে পারদর্শী হতে হবে। স্ত্রী অসুস্থ, সংসার চাকা বন্ধ হয়ে যায় যদি স্বামী নামক ব্যক্তিটি রান্না সহ গৃহস্থালী কাজ না জানে। স্বামী স্ত্রীর সম্মিলিত প্রচেষ্টা সংসারে এগিয়ে যায়। রান্নার কাজ সহ গৃহস্থালী সকল কাজে স্ত্রীকে সহযোগিতার মানসিকতা স্বামীর থাকতে হবে। আবার স্বামীকে সকল কাজের সহযোগিতার মনোভাব স্ত্রী থাকতে হবে। দাম্পত্য কলহের অনেক কারণ হচ্ছে পারস্পরিক সহযোগিতার মানসিকতা না থাকা। রান্না সহ সকল গৃহস্থালী কাজ স্ত্রীর, অর্থনৈতিক সকল কাজ পুরুষের। আমরা কি এখনো সেই যুগে বসবাস করছি যে যুগে এই ধারণাগুলো ছিল বিধিবদ্ধ আইন? দিন পাল্টে গেছে, সময় পাল্টে গেছে, যুগ পাল্টে গেছে, জীবনযাপনের ধারাও পাল্টে গেছে। ঘরে ঘরে নারীরা শিক্ষিত, স্বামী শিক্ষিত, স্ত্রী শিক্ষিত। অর্থনৈতিক কর্মকাণ্ডে পুরুষের পাশাপাশি নারীরাও এগিয়ে যাচ্ছে। সংসার জীবনে স্বামী স্ত্রীর উভয়েরই অর্থনৈতিক ভূমিকা রয়েছে। অতএব কেউ কাউকে খাটো করে দেখবার সুযোগ নেই। সংসার সুখের হয় রমণীর গুণে, এই কথাটির মধ্যে সীমাবদ্ধ থাকার সুযোগ নেই। শুধুমাত্র রমণীর গুণে সংসার সুখের হয় কথাটি যথার্থ নয়। সব কিছু রমণীর ঘাড়ে চাপিয়ে দেওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। স্বামী স্ত্রীর পারস্পরিক যৌথ সহযোগিতার মাধ্যমে সংসার পরিচালনা করতে হবে। রান্না সহ গৃহস্থালী সকল কাজ নারীর, অর্থনৈতিক সকল কাজ পুরুষের, এ ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। সংসার জীবনের সকল কাজ হবে স্বামী স্ত্রীর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে, তাহলে সংসার সুখের হবে। তাই আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক, তাকে পড়ালেখার পাশাপাশি গৃহস্থালী কাজ থেকে শুরু করে জীবনযাপনের প্রয়োজনে সকল ধরনের কাজে উৎসাহিত করুন। এটি মেয়েদের কাজ, এটি ছেলেদের কাজ বলে আলাদা করবেন না। ধন্যবাদ।